আজ বিকালে ঘুম থেকে উঠে দেখি না আমার একটা অনলাইনে একটা অর্ডার ছিল, তো সেই পার্সেলটা আজকের এসছে। তো দেখি পার্সেলটা কেমন হয়েছে বা কেমন কাপড়টা এসছে দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে প্যাকেটটা কেটে সামনেটা দেখলাম যে খুবই সুন্দর এসছে, তারপরেই বার করে দেখছি যে কাপড়টাও অসাধারণ এসছে। তো দেখতে পাচ্ছেন সামনে কতটা সুন্দর কাজ করাও আছে, এমনকি জামাটার পুরোটাই কাজ করা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। ওড়নাটাও দিয়েছে, ওড়নাটাও কাজ কর। তোমরা যদি কারোর পছন্দ থাকে তো লিঙ্ক চেয়েও আমি দেবো কমেন্ট বক্সে। দেখতে পেয়েছো তো? তারপরে তোমার দাদা মাসকাবাড়ি বাজার নিয়ে এসেছিলো, তো সেগুলো এবার ঢেলে নেবো কৌটোতে। তো প্রথমে বাতাসাগুলো এনেছিল, কারণ আমরা রোজ কোতিলের জল খাই, তো চিনি দিয়ে খাওয়া হয় না, একটু বাতাসা দিয়েই খাই। তো প্রথমে বাতাসাগুলো এই ডাব্বার মধ্যে রেখে দিলাম। তারপরে সুজি এনেছিল অল্প ছোটো থেকে একটু প্যাকেটে, তো সুজিটাও কৌটোর মধ্যে রেখে দিলাম। মাসকাবাড়ি বাজারটা থাকলে আর কোনো চিন্তাটাই থাকে না যে এসে গেলে। তো আগে কিছুটা এনেছিল আর আজকেই অল্প এনেছিল। এটাতে পোস্ত আনতে বলেছিলাম, তো পোস্তটাও এনেছিল, সেটাও ঢেলে রাখলাম। তো আর তেমন কিছু আনিনি। আর আটাটা এনেছে, এবার আটাটাও প্যাকেটের মধ্যে ঢেলে রাখবো। দেখি, আমরা সবসময় আশীর্বাদী আটা খাই। আটাটা খাওয়া বলতে গেলে ওর তো রোজ স্কুলে যায়, তো স্কুলে টিফিনে 2টো করে রুটি করে দিই। তাছাড়া রুটি আমি এমনিতেও খুব একটা খেতে পছন্দ করি না, তো সেই সূত্রে আটাটা আনা। তো আটাটা আমি এখন কৌটোতে ঢেলে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার রেখে দেবো। তো এবার দেখি কিছু সবজি বাজারও এনেছিল। সবজি বাজার তেমন কিছু করতে বারণ করেছিলাম, কেন বেশিরভাগ সবজিটা ছিল, তবু এনেছিল একটু কুমড়ো, কাঁচা লঙ্কা আর 4টে পটল আর একটু আলু আনতে বলেছিলাম। তো সেগুলো এনেছে, তো সেগুলো আমি এখন গুছিয়ে রাখবো। তো আলুগুলো নিচে রেখে দিলাম, আর পটল, কুমড়ো আর লঙ্কাটা এগুলো ফ্রিজের মধ্যে রাখবো। তো পটলটা ফ্রিজে রাখবো বলে, তো কাগজের মধ্যে রাখলে বেশ সবজিগুলো ভালো থাকে, কেন ফ্রিজে কিছুদিন বেশি দিন থাকার পরে সবজিগুলো কেমন যেন একটা জলসা জলসা ভাব হয়ে যায়। কাগজের মধ্যে করে রেখে দিলে বেশ ভালো থাকে। তো সেগুলো আমি এখন গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার বললাম যে বাতাসাটা কেন কিনি, রোজ কোতিলের জল খাই। তো এখানে বেশ 4-5টা বাতাসা দিয়ে আর একটু কোতিলে দিয়ে আর জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিই। তো অনেকে বলে যে মিষ্টি দিলে কোতিলে ভেজে না, কিন্তু আমরা রোজ বাতাসার সাথেই কোতিলেটা ভিজতে দিই রাতে। তো সকালে দেখি যে পুরো কোতিলেটা ভিজে গেছে, তো আমরা খেয়ে নিই, কোনো অসুবিধা হয় না। অনেকে বলে, আমি ভিডিওতে দেখেছি যে মিষ্টির সাথে দিলে কোতিলে নাকি ভেজে না। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আপনারা, প্লিজ কমেন্ট করে আমাকে জানান কোথা থেকে ভিডিওটা দেখছেন।